রমজানের শেষ দশক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক মেহনত করতেন। আর এই অত্যধিক মেহনতের বিশেষ চিহ্ন কি দিয়া, মানে আগে 5 ওয়াক্ত পড়তেন নামাজ, এখন 6 ওয়াক্ত পড়তেন। আগে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন আধা পারা, এখন 1 পারা পড়তেন না। মানে এই অত্যধিক অন্য সময়ের চাইতে তিনি বেশি পরিমাণ আমল করতেন। এটার নমুনাটা কি, কি আমলটা কি? সেই আমলটাই ইতিকাফ। সেই আমলটা হলো মানে গত 11 মাস 20 দিন তিনি যাই বন্দেগী করতেন, স্ত্রী, সন্তান, সংসার, সাহাবায়ে কেরাম, ঘর পরিবার, অন্যান্য সব কার্যক্রম সাথে নিয়ে কি করতেন? ইবাদত করতেন। কিন্তু এই 10 দিন মসজিদে চলে আসতেন, ইতিকাফে ঢুকে যেতেন, শুধুই কেবল দিবা রাত্রির 240 ঘন্টা পুরাটাই আল্লাহর জন্য দিয়ে দিতেন। এটাই অত্যধিক, এটাই মূল অর্থ, এটাই মূল চাহিদা। এই জন্য রমজানের শেষ দশকের মূল চাওয়া আপনি যদি গুরুত্ব দেন, আপনি যদি মনে করেন রমজানের শেষ 10 দিন সবচেয়ে দামি, নিজের পুঁজি, আখিরাতের পাথেয়, জান্নাতের সামান, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টার সবচেয়ে উত্তম সময় রমজানের শেষ 10 দিন, তাহলে আপনার মূল করণীয় আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করা। বিশ্বাস করেন, কেমনে বললে বুঝবেন আমি বুঝি না, বাকি আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে, মাস্তাতাতু, সাধ্যটুকু দিয়ে বুঝাইতে চাচ্ছি। রমজানের শেষ দশক আপনার কাছে দামি, এটা বোঝা যাবে তখন যখন আপনি মসজিদে ঢুকছেন। রমজানের শেষ দশক নবীজি অত্যধিক আমল করতেন, এই কথার গুরুত্ব আপনি বুঝবেন তখন যখন আপনি মসজিদে ঢুকবেন, ইতিকাফে ঢুকবেন, ইতিকাফে। এখন প্রশ্ন হইল, রমজানের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্ব দিয়ে মসজিদে ইতিকাফে ঢুকে যেতেন কেন? কথা বোঝেন নাই? শেষ দশকেই কেন ইতিকাফ করতেন, এবং সেটা মৃত্যু পর্যন্ত কেন করলেন, এবং সেটা কখনোই কেন ছাড়লেন না, এবং তিনি কেন 1 বছর 30 দিন ইতিকাফ করলেন? সবটার উদ্দেশ্য একটাই, শবে কদরের তালাশ। শবে কদর যেন কোনোভাবে মিস না যায়। হতে পারে কোনো 1 সেকেন্ডের বেখেয়ালির কারণে। শবে কদর তো বেজর রাত্রির যে কোনো এক রাত্রে, শবে কদর ওই বেজর রাত্রির যেই রাত্রে হতে পারে এর আগের রাত্রির বেজর রাত আমি খুব জাগছিলাম, কষ্ট করছিলাম, কিন্তু এবছর আমি জাগছিলাম 27তম রাতে, খুব কষ্ট করছি, কিন্তু শবে কদর হইছে ধরেন এই বছর 21তম রাত্রে, আমনে তো নাই। ওমা কথা কয়, শবে কদর হইছে আপনি যাচ্ছেন 27তম রাত্রিতে শবে কদর, কিন্তু এই বছরের শবে কদর 23তম রাত্রিতে, তা আমনে তো নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোনোভাবে, হাদিসটা খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিমা কুল্লা। নবীজি বলছে, যে শবে কদর হারাইলো সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। যে শবে কদর পেল না সে কিছুই পেল না। শবে কদর যে হারালো, কারণ এত বড় সুযোগ যে একটা রাত 83 বছর 4 মাসের চাইতে বেশি। আপনি যদি 83 বছর 4 মাসও ধরেন, আর এইভাবে যদি আপনি 10টা রাত পান 10 বছরে, বোঝেন নাই, আপনি যদি 10 বছরে 10টা শবে কদর পান, তাহলে কয়টা রাত পাইছেন? 13 মিয়া 83, আপনি 83 বছর প্রত্যেকবার, তো আপনি 10 বছরে 10 বার কি পাইছেন? শবে কদর পাইছেন। তো এখন আপনি 83 বছর 4 মাসে 10 দিয়ে পূরণ দিতে হবে না? কথা বুঝছে? আপনি 80 বছর ধরেন না, তাহলে 800 বছর। 80 বছর যদি নেকি হয় এক রাতে, তাইলে 10 বছরে কয়শো বছরের নেকি? তো আপনার বাপের হায়াত আসিল নি 800 বছর, আপনি 14 গোষ্ঠীর হায়াত আসেনি। কথা বলেন না কেন? তাইলে আপনি বলেন 10টা শবে কদর যদি আপনি পান, তাইলে তো আপনি 800 বছর
1000 বছরের চাইতেও আপনি নেকি বেশি কি করলেন, অর্জন করলেন। এখন 10 বছর টানা নিশ্চিত আপনি সবে কদর পেলেন কিনা এই নিশ্চয়তা আপনার কাছে আছে? আমার কাছে আছে, ইনশাআল্লাহ আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ আছে। আমি 10 বছর লাগাতার মসজিদের ইতিকাফ ছাড়ি নাই। থাকবে না কেন? আমার মাওলার কাছে আমি আশাবাদী, শেষ 10 দিনের এই ইতিকাফ 21তম রাতকে সামনে নিয়েই শুরু হয়। যে ব্যক্তি 10 বছর টানা ইতিকাফ করছে, 10 বছর শেষ 10 দিন নিঃসন্দেহে নিশ্চিত বলা যায় সে সবে কদর 10 বারই পাইছে পুরা। 21 তারিখ হইল আমি আসি, 23 তারিখ হইল মাওলা আমি তোমার ঘরে, 25 তারিখে সবে কদর দিবা, আমারে বাদ দিয়ে খোদা আমি তোমার ঘরে, তুমি কারে দিবা কও কি তুমি? হ্যাঁ, ঘরে বাতি দিয়ে না আপনি বাইরে দিবেন, ঘরে বাতি দিয়ে না দিবেন আপনি। জি, তাইলে আপনি কথাটা বুঝলেন কিনা বলেন? আপনারা অনেকেই বিষয়টা গুরুত্ব দিয়া হয়তো উপলব্ধি করেন নাই, বিষয়টা যে এতটা গুরুত্বপূর্ণ। ইতিকাফ শুধু ইতিকাফ না, ইতিকাফ সবে কদরের তালাশ, ঠিক কিনা বলেন না কেন? ইতিকাফ মানে কি? সবে কদরের তালাশে আসছি মিয়া, সবে কদরের তালাশ। ওই আপনার ইউরোপের ভিসা লাগানোর জন্য আমার এক পরিচিত ছাত্র, সে আজকে তার ফ্লাইট ইন্ডিয়া, সে বলছে হুজুর ওই দেশের ভিসা যদি লাগাইতে হয় পাসপোর্টে, তো ইন্ডিয়া গিয়ে 1 মাস থাকতে হইব। ইন্ডিয়ায় যদি 1 মাস থাকে, ওই বাংলাদেশে ওই দেশের কি নাই, দূতাবাস নাই, ইন্ডিয়ায় আছে, ইন্ডিয়ায় গিয়া এরপরে ভিসা লাগাইতে হবে। তো সে ওই ভিসা লাগানোর জন্য, ওই দেশের ভিসার জন্য ইন্ডিয়ায় গেছে আজকে আপনার 1 মাসের জন্য, 1 মাস থাকবে। তা আমি সবে কদর পেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে কদরের তালাশে আল্লাহর নবী শেষ 10 দিন নিয়মিত ইতিকাফ করতেন। এজন্য ইতিকাফ যে করে পৃথিবীর কেউ যদি সবে কদর নাও পায় সে নিশ্চিত পাবে। কে পাবে? কথা বলেন না, কে পাবে? এই আল্লাহর ঘর মসজিদে ইতিকাফকারী সবে কদর পাবে, নিশ্চিত পাবে। 1000 মাসের তাকায়েন না, পিছনে তাকায়েন না। মাস্টার আপনি দাঁড়ান, আমি শেষ করি, আপনি লাইন করেন। আরে আমরা যদি নামাজ 10 মিনিট দেরিও হয় কোনো অসুবিধা নাই, নামাজের ওয়াক্ত চলে যাবে না, কোনো অসুবিধা নাই। নামাজ একটু দেরি হবে আজকের জন্য, না আসরের নামাজ একটু দেরি হবে, আমরা সব, আমার কথাটা আমি গুছিয়ে ফেলতেছি। তাইলে আপনারা বলেন যে সবে কদর আর ইতিকাফ একটি ভিন্ন বিষয় নাকি অঙ্গাঙ্গী বিষয়? অর্থাৎ কোন ব্যক্তি যদি সবে কদরের গুরুত্ব বুঝে, সবে কদর পেতে চায়, সবে কদর পেতে চায় না কে? কথা বলেন না কেন? সবে কদরের আশাতেই তো 27 রাত্রে আপনি মসজিদে আইয়েন, আইয়েন না? কি আশা? সবে কদর। তো যেটা আশাই করেন সেইটার জন্য আপনাকে আশা করবেন নবীজির তরিকায় না আপনার মন মতো তরিকা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে কদরের তালাশে শুধুমাত্র 27 রাত্রে তিনি আসছেন, বা সাহাবায়ে কেরাম শুধু 27 রাত্রিতে আসছেন, এটার প্রমাণ কোথায়? তো তাইলে আপনি আমনের মন মতো বুঝি আল্লাহ থেকে নিবেন নবীরে বাদ দিয়া? সবে কদর নবীর ভালোবাসায় আল্লাহ আমাদেরকে দান করছে, আপনি সেই নবীর নিয়ম বাদ দিয়া আমনের মন মতো নিবেন না। অতএব সবে কদর যদি কোনোভাবে মিস না করতে চান তাহলে ইতিকাফ করেন, আল্লাহর ঘরে ইতিকাফ করেন, মসজিদে ইতিকাফ করেন। দেখবেন 10টা দিন আল্লাহর জন্য কুরবানি করলেন, লস হবে না, লস হবে না। 1000 মাসের চাইতে দামি লাইলাতুল কদর নিশ্চিত আপনার ভাগ্যে লিখে যাবে, আপনার নসিবে মিলে যাবে। আল্লাহ তাআলা এখানে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তাহলে এমনিতেই দিন রাত্রটা 1000 মাসের চাইতে দামি, কোরআন নাজিল করলাম ফলে আরো অনেক দামি, দামি আর দামি। একে তো রমজান মাস, একে তো লাইলাতুল কদর,
একে তো কোরআন নাজিলের সময় কতটা দাম। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি জানেন লাইলাতুল কদর কি মর্যাদা? তো আল্লাহ নিজেই বলতেছে, বন্ধু লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। আর উত্তমটা কদ্দুর সেটা আমি জানি, এমন মর্যাদাপূর্ণ রাত লাইলাতুল কদর। এরপর আল্লাহ বলেন এই রাত্রিতে কি হয়, লাইলাতুল কদরে আল্লাহ কি করে? আল্লাহ তাআলা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, আল্লাহ বলেন আমার শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল লক্ষ কোটি কোটি ফেরেশতার এক বিশাল বহর নিয়ে এই জমিনের মধ্যে অবতারিত হয়। এটা মজার কথা শুনেন, এই যে কদর, সবে কদর, এই কদর শব্দের কয়েকটা অর্থ আছে। কদর শব্দের অর্থ সম্মান, এই রাতের অনেক সম্মান। কদর শব্দের অর্থ তাকদীর, ভাগ্য ফায়সালা। এই রাত্রে আল্লাহ পরবর্তী 1 বছরের যা যা ফায়সালা এই রাত্রে নির্ধারিত ফেরেশতাদের কাছে লিখিত কপি পৌঁছায়া দেয়। কদরের আরেকটা অর্থ আছে দারুণ, সেটা হলো সংকুচিত হওয়া, কোনো কিছু সংকীর্ণ হওয়া, এটাও কদরের অর্থ। ইয়াবসুতুর রিজকা মান ইয়াশাউ ওয়া ইয়াকদির, এই কদর, কদরের অর্থ কমে যাওয়া, সংকুচিত হওয়া, এটাও একটা অর্থ। তো এটাকে কদর এজন্য বলে, এই রাত্রিতে সবে কদরে আল্লাহর এত লক্ষ কোটি ফেরেশতা আসমান থেকে জমিনে নেমে আসে যে জমিনে ফেরেশতাদের কারণে এক বিগত 1 আঙ্গুল জায়গাও আর খালি থাকে না, বরং জমিন একদম ফেরেশতাদের পায়ে সংকুচিত হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, হাঁটার আর জায়গা থাকে না। এই জন্য এটারে লাইলাতুল কদর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, সমস্ত ফেরেশতা জিবরাইলকে সাথে নিয়ে এই রাত্রিতে জমিনে নেমে আসে। কি নিয়ে আসে? বিইজনি রাব্বিহিম, আল্লাহর আদেশের নামে, মিন কুল্লি আমরিন, সমস্ত বিষয়ের ফয়সালা নিয়ে আসে। তোমার রিজিক আল্লাহর ফেরেশতা নিয়ে আসছে, তোমার মৃত্যুর ফয়সালা নিয়ে আসছে, তোমার হাসি, তোমার কান্না, আনন্দ, বেদনা, সুখ, দুঃখ, সুস্থতা, অসুস্থতা, সম্পদ, প্রাচুর্য, কামাই, রোজগার, সব কিছুর বিধান ফয়সালা জমিনের ফেরেশতারা সবাই নিয়েই, প্রত্যেক মানুষের ভাগ্যলিপি নিয়েই ফেরেশতারা আসমান থেকে আল্লাহর আদেশে লাইলাতুল কদরে নেমে আসে। আর আয়েশা চারদিকে তাকায়া দেখে আল্লাহর বান্দারা কেউ জিকির করে, কেউ তেলাওয়াত করে, কেউ দোয়া করে, কেউ কান্নাকাটি করছে। আর ফেরেশতারা বলতে থাকে সালামুন, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমাদের উপরে সালাম। জিবরাইল বলে আসসালামু আলাইকুম, সালামু আলাইকুম, সালামু আলাইকুম। ফেরেশতারাই আল্লাহর মুমিন বান্দাদেরকে সালাম দিতে থাকে। আল্লাহ বলেন এই সালাম চলতে থাকে, ফেরেশতাদের আগমন হতে থাকে, ফেরেশতাদের পদচারণা চলতে থাকে, সব কিছুর ফয়সালা নামতে থাকে, আমার কোটি কোটি রহমত মাগফিরাত নামতে থাকে। হিয়া হাত্তা মাতলাইল ফজর, একবারে ফজর পর্যন্ত। কোন পর্যন্ত? ফজর পর্যন্ত। এখন সবে কদরের এত বড় মর্যাদা, এত দামি বিষয় আপনার আমার অর্জন করা উচিত কিনা? তাহলে অর্জন করার নিশ্চিত পদ্ধতি অবলম্বন করা উচিত না অনিশ্চিত পদ্ধতি? নিশ্চিত পদ্ধতি এতেকাফ। নিশ্চিত যে সবে কদর আমি চাই, তাইলে নিশ্চিত নিখুঁত পদ্ধতি হলো এতেকাফ। আপনি যদি মসজিদে ঢুকেন, 10টা দিন আল্লাহর ঘরে থাকেন, তাইলে 21, 23, 25, 27, 29 যেদিনে সবে কদর হয় আপনার মিলবে। আপনি যদি ঘুমেও থাকেন কোনো অসুবিধা নাই, কারণ এতেকাফকারী, এতেকাফটাই ইবাদত। কথা বুঝেন নাই? এতেকাফ কি? ইবাদত। তাহলে এতেকাফের নিয়তে মসজিদে যদি খায়, ঘুমায়, হাঁটে, বসে, তেলাওয়াত করে, তারাবি পড়ে, যাই করে, সে এতেকাফে আছে, মানে ইবাদতে আছে। তাহলে ঘুমটাও কি? মা বোঝেন নাই আমনে? ঘুমটাও কি? খানা খাদ্যটাও কি? কাজে এতেকাফকারী ইবাদত অবস্থায় আছে। অতএব সবে কদর আল্লাহ অবশ্যই তাকে দেবেই দেবে, দেবেই দেবে, দেবেই। অতএব সবে কদর পেতে হলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে কদর করতে হলে এতেকাফ করা উচিত, সবে কদরের তালাশও করা উচিত। রমজানের শেষ দশকের
আমল। আর এই দুইটা বিশেষ, একটা হলো এতেকাফ আর একটা হলো শবে কদর তালাশ। তাহলে এখন আপনাকে আমি একটা কথা বলি, একজন ডাক্তার একটা প্রেসক্রিপশনের মধ্যে 6টা ওষুধ লিখছে। কয়টা ওষুধ? আপনি 60টা কিনা বাইর গেছেন, 1 মাস নিয়মিত নিয়ম মাফিক এই 4টা ওষুধ খাইছেন, কিন্তু ওই 2টা ওষুধ আপনি কিনে নাই। আপনি একটা বড় শক্ত হইতে পারে এই গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা 6 নম্বরটা, যেটা সবটি ট্যাবলেটের লগে একটা লাগে, ঠিক কিনা বলেন? তো আচ্ছা, কোন বুদ্ধিমান এই লোকটাকে বুদ্ধিমান বলবে যে 4টা ওষুধ কিনলা, 2টা ওষুধ কিনলা না কেন? কথা বলেন না কেন? পূর্ণ সুস্থতার জন্য 6টা ওষুধ দরকার কিনা? কথা কর না কেন? তো আল্লাহ বলছে রমজান মাস যদি আমার হুকুম মতো তুমি চলো বান্দা, আমি তোমাকে মুত্তাকি বানাবো। কি বানাবো? তাকওয়া দেব, তাকওয়া, মুত্তাকি বানাবো। আর তুমি মুত্তাকি হলেই জান্নাতি। যে মুত্তাকি সে কি? জান্নাতি। এখন মুত্তাকি হবেন রমজান মাসে আলাদা 6টা ঔষধ আল্লাহ দিছে, এই 6টা পুরা গ্রহণ করলে মুত্তাকি হবেন, আর মুত্তাকি হলে জান্নাতি হবেন। 6টা কি কি? 1 নাম্বার 1 মাস পুরা রোজা পালন। 2 নাম্বার রাত্রিবেলার সাহরি খাওয়া, এটাও ইবাদত। 3 নাম্বার দিন সন্ধ্যাবেলায় ইফতার করা, এটাও কি? ইবাদত। 4 নাম্বার পুরা মাস 20 রাকাত পূর্ণ তারাবি পড়া, এটাও কি? অতিরিক্ত রমজান উপলক্ষে সংযোজন। 5 ওয়াক্ত নামাজ রমজান উপলক্ষে, তাহাজ্জুদ নামাজ রমজান উপলক্ষে, কোরআন শরীফের তেলাওয়াত রমজান উপলক্ষে, দান সদকা রমজান উপলক্ষে না, রমজান উপলক্ষে ইফতার, রমজান উপলক্ষে সাহরি, রমজান উপলক্ষে রোজা, রমজান উপলক্ষে তারাবি। কয়টা হইল? এই রমজান উপলক্ষে এতেকাফ, রমজান উপলক্ষে শবে কদরের তালাশ। কয়টা হলো? 6টা। তাইলে আপনি 4টা ওষুধ লইয়া যদি এতেকাফ না করেন, শবে কদরের তালাশ না করেন, তো 2টা ওষুধ তো রয়ে গেল। তাকওয়া অর্জন হবে কিভাবে? জান্নাতে যাবেন কিভাবে? বলেন বলেন। এই জন্য মাদ্রাসার দোহাই দিলে হবে না, মসজিদের দোহাই দিলেও হবে না, আখিরাতের দোহাই দিতে হবে। হ্যাঁ বাপ, আমার জন্য আপনার জন্য। মাদ্রাসার কারণে কোনোদিন আপনার এতেকাফের সময় হবে না, এটা উচিত না, এটা উচিত না। মসজিদের কারণে আমার এতেকাফের সময় হবে না, এটা উচিত না। ইমামতির কারণে আমার এতেকাফ মিলবে না, এটা উচিত না। ইমাম সাহেব তাইলে এতেকাফ করবে কোন দিন? মুয়াজ্জিন এতেকাফ করবে কোন দিন? খাদেম এতেকাফ করবে কোন দিন? মুহতামিম এতেকাফ করবে কোন দিন? ওলামায়ে কেরাম এতেকাফ করবে কোন দিন? তাই বলেন না কেন? এটা ওনা করে বলছি। এই জন্য বললাম আমাদের প্রত্যেকের এতেকাফ, আবারও খেয়াল করেন, এতেকাফ বুড়া মানুষের আমল না। কথা বলেন। এতেকাফ ইমানদারের আমল। কথা বলেন, কার আমল? বুড়া মানুষের না, অসল মানুষের আমল না, বৃদ্ধ মানুষের জন্য নয়। এতেকাফ মুসলমানের জন্য, এতেকাফ জান্নাত প্রত্যাশীর জন্য, এতেকাফ জাহান্নাম থেকে যে বাঁচতে চায় তার জন্য, এতেকাফ শবে কদর যে পেতে চায় তার জন্য, এতেকাফ রমজানে রাসূলুল্লাহর আমল পুরা অনুসরণ যে করতে চায় তার জন্য। এখন শেষ কথাটা হইল আপনাদের কাছে আমার, আপনারা একটাবার ইনসাফের সাথে, আমি লজ্জা দেওয়া শরম দেওয়ার জন্য না, শুধু একটা কথা আপনি দেখার জন্য, কেউ শরম আইবেন না, শুধু এতটুকু হাত তুলে বলেন যে এই পর্যন্ত কখনোই এতেকাফ করেন নাই রমজানের শেষ দশকে, এরকম যারা একটু হাত তোলেন তো, সত্যি সত্যি হাত তোলেন, কোনো অসুবিধা নাই। কখনোই রমজানের শেষ 10 দিন এতেকাফ করেন নাই এরকম ভাগ্যবানরা হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। আপনারাই বিজয়ী হয়েছেন, বঞ্চিতরাই জিতছেন, বঞ্চিতরাই কি করলেন? জিতলেন, মানে আপনারা সংখ্যাগরিষ্ঠ। এখন আপনাদের কাছে আমার একটা শুধু প্রশ্ন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব যেটা আমারে বলছিলেন 2013 সালে, হুজুর আমারে বলছিলেন, মাওলানা আপনি শুধু একবার বলেন বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যু পর্যন্ত
কোনো দিন রমজানের শেষ 10 দিনের এতেকাফ কখনোই ছাড়েন নাই। কি করেন নাই? আপনি কখনোই করেন নাই। এই যে এখন যারা হাত তুললেন, তিনি কখনোই ছাড়েন নাই, আপনি কখনোই করেন নাই। ইনসাফের সাথে বলেন, হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিজ্ঞেস করে, উম্মত আমি কখনোই ইতিকাফ ছাড়ি নাই, তুমি কখনোই করো নাই, ব্যাপারটা এমন হলো কেন? কি জবাব দিবেন? সুপারিশের জন্য আসলা আমার কাছে, হাউজে কাউসারের পানির জন্য আসলা আমার কাছে, আমি কোনোদিন ইতিকাফ ছাড়ি নাই, আপনি কোনোদিন করেন নাই, এটা কেমন হইল বলেন? বলেন, কোনো জবাব দিতে পারবেন তো আপনারা? বলেন পারবেন? অতএব দয়া করে আমি হাত তুলে ওয়াদা চাচ্ছি না, আমি চাচ্ছি আপনার দিল, আপনার দিলের ওয়াদা। আপনি চেষ্টা করেন এই বছরেই, এই আগামীকালকেই হিম্মত করে ইতিকাফ করা যায় কিনা। যদি কোনো একান্ত কারণে না পারেন তো একেবারে দিল থেকে মানসিকভাবে প্রস্তুতি নেন যে আমি ইনশাআল্লাহ এবারেই চেষ্টা করব, নয়তো আগামী বছর ইতিকাফে বসবই বসবো। বলেন ইনশাআল্লাহ। এরকম একটা দিল থেকে নিয়ত করেন। পাক্কা নিয়ত করলেন কিনা বলেন? আল্লাহর ঘর মসজিদে 19তম রমজানে, এত ওলামায়ে কেরামের উপস্থিতিতে মসজিদে বসে রমজানে এই নিয়ত করছেন, কিন্তু কাজেই পালন করার চেষ্টা করবেন। যারা এই বছর ইতিকাফে বসবেন, দয়া করে একটাই মূল কথা, মাসআলা কিচ্ছু নাই। মাসআলা হইল শুধু বাইরে যাইতে পারতেন না, মাসআলা হইল কি?